আয়াতটি হলো ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। তারা তোমাকে নিষিদ্ধ মাসে যুদ্ধে লিপ্ত হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে, তুমি বলো এই মাসে যুদ্ধ লিপ্ত হওয়া অন্যায়, তবে আল্লাহর কাছে তার চেয়েও বড় অন্যায় হলো আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, কুফুরি করা, মসজিদে হারামে যেতে বাধা দেওয়া এবং মসজিদে হারামের অধিবাসীদেরকে সেখান থেকে বহিষ্কার করা। বস্তুত নির্যাতনের মাধ্যমে মানুষকে বিপথগামী করা তার চেয়েও বড় অপরাধ। তারা অবিরতভাবে মানুষকে বিপথগামী তারা অবিরতভাবে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত, যাতে করে সাধ্যে কুলালে তোমাদেরকে ধর্মান্তরিত করতে পারে। আচ্ছা, আল বাকরহ। অর্থাৎ তোমরা যদি হারাম মাসে হত্যাকাণ্ড করেও থাকো, তবে তারা তো আল্লাহর পথে চলতে তোমাদেরকে বাধা দিয়েছে, সেই সাথে কুফরিও করেছে এবং মসজিদে হারামে তোমাদেরকে যেতে দেয়নি। আর তোমরা মসজিদুল হারামের অধিবাসী হওয়া সত্ত্বেও তোমাদেরকে সেখান থেকে বিতাড়িত করা আল্লাহর কাছে তোমাদের একজন কাফিরকে হত্যা করার চাইতে মারাত্মক অপরাধ। আর তারা যে মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে তাদেরকে ধর্মত্যাগে বাধ্য করত এবং কুফরি ব্যবস্থায় ফিরিয়ে আনতো, সেটা হত্যার চেয়েও জঘন্য কাজ। আর এই জঘন্যতম অন্যায় কাজ তারা তোমাদের সাথে অবিরতভাবেই করে চলেছে এবং তা থেকে ফিরছে না বা তাওবা করছে না। কোরআনে যখন এই পথনির্দেশ এলো এবং আল্লাহ মুসলমানদের ভীতি ও দুশ্চিন্তা দূর করে দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটক কাফেলা ও বন্দীদেরকে সরকারিভাবে গ্রহণ করলেন। কুরাইশরা তার কাছে ওসমান ও হাকামকে পণ্যের বিনিময়ে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়ে বার্তা পাঠালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে এদেরকে জানালেন, আমাদের দুইজন লোক সাদ ইবনে আবু ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ান ফিরে না আসা পর্যন্ত বন্দীদেরকে মুক্তি দেব না, কেননা তোমাদের দ্বারা ওদের জীবন বিপন্ন হবার আশঙ্কা রয়েছে। অচিরেই সাদ ও উতবা ফিরে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পণ্যের বিনিময়ে মুক্তি দিলেন। তবে বন্দীদ্বয়ের মধ্যে হাকাম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করেন ও সাচ্চা মুসলিমে পরিণত হন। কে? হাকাম ইবনে কাইসান। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থেকে যান। পরে বীরে মাওনার ঘটনায় তিনি শহীদ হন। উসমান ইবনে আবদুল্লাহ মক্কায় চলে যায় এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে। কিবলা পরিবর্তন। বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমনের 18 মাস পর শাবান মাসে কিবলা পরিবর্তন হয়। বদরের যুদ্ধ। এরপর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আবু সুফিয়ান ইবনে হারবের নেতৃত্বে কুরাইশদের একটি বিরাট কাফিলা সিরিয়ার দিক থেকে এগিয়ে আসছে। সে কাফিলায় কুরাইশদের বহু সম্পদ ও বাণিজ্যিক সম্ভার রয়েছে। কাফিলায় মাখরামা ইবনে নওফেল ও আমর ইবনুল আস সহ 30 অথবা 40 জন লোক রয়েছে। তিনি মুসলমানদেরকে তাদের দিকে পাঠিয়ে দিলেন, বললেন, এটা কুরাইশদের কাফিলা, এতে প্রচুর ধন সম্পদ রয়েছে। আচ্ছা, তোমরা ওই দিকে চলে যাও, হয়তো আল্লাহ ওই সব সম্পদ তোমাদের হস্তগত করে দেবেন। মুসলমানরা কাফেলাকে ধরার জন্য যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কেউ বা প্রস্তুত হয়ে গেলেন, কেউ বা একটু শৈথিল্য দেখালেন এবং দেরি করলেন, কারণ তারা ধারণা করতে পারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সম্মুখীন হয়েছেন। হিজাজের কাছাকাছি এসে আবু সুফিয়ান ব্যাপারটা আঁচ করতে পারল। পথচারী যার সাথেই দেখা হলো তাকে সে জিজ্ঞেস করতে লাগলো, কেননা সে মুসলমানদের প্রস্তুতি সম্পর্কে ভীত সন্ত্রস্ত ছিল। শেষ পর্যন্ত কোনো পথচারী তাকে স্পষ্টভাবেই জানিয়ে দিল যে মুহাম্মদ তার সহচরদেরকে তোমার ও তোমার কাফেলার উপর আক্রমণ চালাতে বলেছে। সুতরাং আবু সুফিয়ান সাবধান হয়ে সম্মুখে অগ্রসর হতে লাগল। সে দামদাম ইবনে আমর গিফারিকে তৎক্ষণাৎ মজুরির বিনিময়ে মক্কা পাঠিয়ে দিল। তাকে বলে দিল সে যেন কুরাইশদের কাছে গিয়ে তাদের ধন সম্পদ নিরাপদে নিয়ে আসার জন্য কিছু অস্ত্রসজ্জিত লোক পাঠাতে অনুরোধ করে এবং মুহাম্মদ যে তার দলবলসহ তাদেরকে আক্রমণ করতে উদ্যত তা তাদেরকে জানায়। দামদাম খুব দ্রুত মক্কার দিকে রওনা হয়ে গেল। দামদাম মক্কা পৌঁছার 3 দিন আগে আব্দুল মুত্তালিব তনয়া আতিকা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন। তিনি তার ভাই আব্বাসকে ব্যাপারটা জানালেন। বললেন, ভাই, আজ খারাপ স্বপ্ন দেখেছি। আমার ভয় হচ্ছে যে তোমার সম্প্রদায়ের উপর কোনো বিপদ মুসিবত এসে পড়বে, কাজেই আমি তোমাকে যা বলছি তা কাউকে বলো না। আব্বাস বললেন, তুমি স্বপ্নে কি দেখেছ? আতিকা বললেন, দেখলাম একজন সাওয়ার মক্কার পার্শ্ববর্তী সমতল ভূমিতে এসে নামলো। অতঃপর উচ্চস্বরে চিৎকার করে বলল, খবরদার হে কুরাইশগণ, 3 দিনের মধ্যে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। তারপর দেখলাম লোকজন তার পাশে সমবেত হলো। অতঃপর সে মসজিদুল হারামে প্রবেশ করলো এবং লোকজনও তার পেছনে ঢুকলো। সকল লোক যখন তার পাশে জমায়েত হয়েছে, এই সময় সহসা তার উটটি তাকে নিয়ে কাবার ভেতরে গিয়ে উঠল। তারপর আবার সে উচ্চস্বরে চিৎকার করে বলল, হে কুরাইশগণ, 3 দিনের মধ্যে মৃত্যুর জন্য তৈরি হও, হুঁশিয়ার।
তারপর তার উট তাকে নিয়ে আবু কুবাইস পর্বত শিখরে আরোহণ করলো। অতঃপর আবার চিৎকার করে একই কথা ঘোষণা করলো। তারপর সেখান থেকে বড় একটা পাথর গড়িয়ে দিল। পাথরটা গড়িয়ে গড়িয়ে পাহাড়ের পাদদেশে পড়তেই টুকরা টুকরো হয়ে গেল এবং আম, কোনো না কোনো টুকরা মক্কার প্রত্যেক বাড়িতে গিয়ে পড়ল। আব্বাস বললেন, এটা একটা গুরুতর স্বপ্ন, তুমি এটা কাউকে বলো না, সম্পূর্ণ গোপন রেখো। এরপর আব্বাস বাইরে বেরুতেই তার বন্ধু ওয়ালিদ ইবনে হব্বা আম, ইবনে ইবনে রাবিয়ার সাথে দেখা হলো। আচ্ছা, তিনি তাকে স্বপ্ন বৃত্তান্ত জানালেন এবং তাকে সাবধান করে দিলেন যেন কাউকে না বলে। ওয়ালিদ ব্যাপারটা তার পিতা উতবাকে জানালো। এভাবে কথাটা সমগ্র মক্কায় রটে গেল। কুরাইশরা সকল মাহফিল ও বৈঠকে এই নিয়ে আলাপ করতে লাগলো। আব্বাস বললেন, আমি পরদিন কাবা শরীফ তাওয়াফ করতে গেলাম। আবু জাহেল সেখানে কুরাইশ একদল লোকের সাথে আতিকার স্বপ্ন নিয়ে আলাপ করছিল। আবু জাহেল আমাকে দেখেই বলল, আব্বাস, তাওয়াফ শেষ করে এদিকে এসো। তাওয়াফ শেষে আমি তাদের কাছে গিয়ে বসলাম। আবু জাহেল আমাকে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র, এই মহিলা নবী কবে তোমাদের এই মহিলা নবী কবে তোমাদেরকে এসব কথা বলেছে? আমি বললাম, কিসের কথা? আচ্ছা, আবু জাহেল, আতিকার দেখা সেই স্বপ্নের কথা। আমি বললাম, সে কি স্বপ্ন দেখেছে? আবু জাহেল, হে আব্দুল মুত্তালিবের পুত্র, তোমাদের পুরুষরা নবুয়াতি করতে করতে অবশেষে তোমাদের মহিলারাও দেখছি নবুয়াতি শুরু করে দিল। আতিকা নাকি স্বপ্নে দেখেছে কে বলেছে 3 দিনের মধ্যে তৈরি হয়ে যাও, আমরা তোমাদের জন্য 3 দিন অপেক্ষা করব, যদি কথা সত্য হয় তাহলে তো যা হবার হবে, আর যদি 3 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কিছু না ঘটে তাহলে আমরা তোমাদের সম্পর্কে লিখিত ঘোষণা জারি করে দেব যে আরবে তোমাদের মতো মিথ্যাবাদী পরিবার আর নেই। আব্বাস বললেন, আবু জাহেলের উক্তিতে আমি তেমন কোনো প্রতিক্রিয়া দেখালাম না, শুধু অস্বীকার করেই ক্ষান্ত হলাম। বললাম, আতিকা কোনো স্বপ্ন দেখেনি। অতঃপর যার যার কাজে চলে গেলাম। বিকালে আহ, আব্দুল মুত্তালিব পরিবারের প্রত্যেক মহিলা এক এক করে আমার কাছে এসে বলল, এই পাপিষ্ঠ খবিসটাকে তোমরা কেন এত সহ্য করছো? সে এতদিন আমাদের পুরুষদের যা ইচ্ছা তাই বলেছে, এখন সে আমাদের নারীদেরকেও যা ইচ্ছা তাই বলতে শুরু করেছে। তুমি এসব শুনছো অথচ তোমার কোনো সম্ভ্রম জাগছে না। আমি বললাম, আল্লাহর কসম, আমি ভীষণ বিব্রত বোধ করছি। আমি বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখাইনি, তবে ওকে আমি দেখে নেব, আর একবার বলুক এখন, তখন তোমাদের হয়ে যা করা দরকার তা আমি করবই। আতিকার স্বপ্নের 3য় দিন পর আমি সেখানে গেলাম। আমি তখন রাগে ও ক্ষোভে ফুঁসছি, ভাবছিলাম ব্যাটার সাথে যে আচরণ করা দরকার ছিল তা করতে পারিনি, আবার যদি সুযোগ পাই তবে যা করতে পারিনি তা এবার করে দেখাবো। আমি মসজিদে প্রবেশ করে তাকে সেখানে দেখতে পেলাম। আমি তার দিকে এগিয়ে যেতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম যে সেদিন যেসব কথা বলেছে তার কিছু অংশের পুনরাবৃত্তি করলেই ওর উপর ঝাঁপিয়ে পড়বো। আবু জাহেল ছিল হালকা পাতলা গড়নের, কিন্তু তার চাহিনি ছিল তীক্ষ্ণ, ভাষা ছিল তীব্র ধারালো। সহসা সে দ্রুত মসজিদের দরজার দিকে এগিয়ে এলো। আমি মনে মনে বললাম, আল্লাহর অভিশাপ হোক ওর উপর, কি হয়েছে? ওর সমগ্র সত্তা এমন ভীত সন্ত্রস্ত কেন? তবে কি আমার ভর্ৎসনার ভয়ে? সহসা বুঝতে পারলাম সে দামদাম ইবনে আমর গিফারির হাকডাক শুনেছে, যা আমি তখনও শুনিনি। দামদাম মক্কার মরুভূমিতে এসে উটের উপর বসে চিৎকার করে বলছে, হে কুরাইশগণ, মহাবিপদ, মহাবিপদ! তোমাদের ধন সম্পদ আবু সুফিয়ানের কাছে। মুহাম্মদ তার সহচরদেরকে ওই সম্পদের পেছনে লেলিয়ে দিয়েছে। মনে হয় তোমরা তা আর রক্ষা করতে পারবে না। সাহায্য করতে অগ্রসর হও, সাহায্য করতে অগ্রসর হও। গিফারি চিৎকার করে একথা বলার আগেই উটের নাক কেটে হাওদা উল্টিয়ে দিয়ে এবং নিজের জামা ছিঁড়ে একটা তেলেশমাতি কাণ্ড করে ফেলেছে। এই ভয়াবহ ঘটনার কারণে আমরা কেউ তার প্রতি মনোযোগী হতে পারলাম না। লোকজন অতি দ্রুত প্রস্তুত হয়ে গেল। তারা বলতে লাগলো, মোহাম্মদ ও তার সাঙ্গপাঙ্গরা কি মনে করেছে আমরা ইবনুল হাজরামির কাফিলার মতো অসহায়? আচ্ছা, অর্থাৎ আমর ইবনুল হাজরামি, যাকে আবদুল্লাহ ইবনে জাহাসের বাহিনী হত্যা করে। কক্ষনো নয়, এবার তারা অবশ্যই অন্যরকম অভিজ্ঞতা লাভ করবে। সেদিন তারা মাত্র 2 জনের মোকাবেলায় এমন ধৃষ্টতা দেখাতে পেরেছে, তাও আবার এমন ধরনের লোক, হয় যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে যেতে চায়, নতুবা নিজের জায়গায় অন্যকে পাঠাতে চায়। আর আজ গোটা কুরাইশ গত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। কুরাইশদের কোনো গণ্যমান্য লোক আজ বাদ পড়েনি, কেবলমাত্র আবুল আহবাদ বাদ পড়েছে এবং তার জায়গায় আসি ইবনে হিসাম ইবনে মুগিরাকে পাঠিয়েছে। এই ব্যক্তির নিকট আবুল আহাব 4,000 দিরহামের পাওনাদার ছিল, 4K দিরহাম। সে দারিদ্রের জন্য ওই ঋণ পরিশোধ করতে পারেনি, সেজন্য ওই পাওনা টাকার বিনিময়ে তাকে যুদ্ধ পাঠিয়ে দেয় তার স্থলাভিষিক্ত করে। উমাইয়া ইবনে খালাফ যুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে ছিল স্থূলদেহী রাশভারী এক বৃদ্ধ। উকবা ইবনে আবু মুয়াইদ তার কাছে এলো। উমাইয়া তখন মসজিদুল হারামে লোকজনের সাথে বসা ছিল। সে তাকে চন্দন কাঠের তৈরি একটা সুগন্ধি দ্রব্য দিয়ে বলল, নাও, তুমি এটি দিয়ে সুবাসিত হও, কারণ তুমি তো মেয়ে মানুষ। উমাইয়া বলল, দূর হয় এখান থেকে, আল্লাহ তোকে কুৎসিত করে দিক। লজ্জা পেয়ে বুড়ো ইমাইয়া অতঃপর যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিল।
প্রস্তুতি নেওয়া সম্পন্ন হলো এবং রণাঙ্গনে যাওয়ার জন্য সবাই বদ্ধপরিকর হলো। তখন তাদের সাথে বনু বকর ইবনে আব্দ মানাতের যে যুদ্ধ হয়েছিল তার কথা মনে করে তারা বলল, আমাদের আশঙ্কা হয় যে ওরা পিছন দিক থেকে আমাদের উপর হামলা করতে পারে। এই আশঙ্কা তাদেরকে যুদ্ধে যাওয়ার ব্যাপারে দ্বিধান্বিত করে তুলছিল। তখন ইবলিস সুরাকা ইবনে মালিক ইবনে জুশআম আল মুদলাজির আকৃতি ধারণ করে তাদের কাছে হাজির করল। সে বলল, আমি তোমাদের তত্ত্বাবধায়ক থাকছি যেন কিনানা গোত্র তোমাদের উপর পেছন দিক থেকে আক্রমণ করতে না পারে। এই বিশ্বাস লাভ করার পর তারা দ্রুতবেগে মক্কা ত্যাগ করল। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে অভিযানে বেরিয়ে পড়লেন। তখন রমজান মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়েছে। তিনি আমর ইবনে উম্মে মাকতুমকে নামাজ পড়ানোর দায়িত্বে নিয়োজিত করলেন আর আবু লুবাবাকে রাওহা থেকে ফিরিয়ে এনে মদিনার তত্ত্বাবধানের দায়িত্ব নিয়োজিত করলেন। মুসাব ইবনে উমায়ের হাতে সাদা পতাকা তুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল দুটো কালো পতাকা। তার একটা ছিল আবু তালেব তনয় আলীর নিকট এবং এটির নাম ছিল ঈগল। অপরটির ছিল জৈনক আনসারের নিকট। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কাছে সর্বমোট ৭০টি উট ছিল। তারা পালাক্রমে ওইগুলোতে আরোহণ করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালেব ও মুরসাদ ইবনে আবু মুরসাদ একটি উটের পিঠে পালাক্রমে আরোহণ করতে লাগলেন। আর হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভৃত্য যায়েদ বিন হারিসা আবু কাবসা আরোহণ করতে লাগলেন আরেকটিতে চড়তে লাগলেন আবু বকর, ওমর, আব্দুর রহমান ইবনে আউফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কার পথ ধরে চলতে লাগলেন এবং মদিনার বাইরের গিরি প্রবেশ পথে পৌঁছালেন। অতঃপর সেখান থেকে পর্যায়ক্রমে আকিক, জুলহুলাইফা, আউলাতুল জায়েশ, তুবুরবাম, মালাল, মারিয়িনের গামিসুল হাম্মাম, ইয়ামামের কঙ্কর্মভূমিতে সাইয়ালা, ফাজ্জর রাওহা এবং সেখান থেকে শানুকায় পৌঁছালেন। সেখান থেকে আরকুত জারিয়া নামক স্থানে পৌঁছালে এক বেদুনের সাথে দেখা হলো। বেদুনকে জিজ্ঞাসা করলেন সে কোনো লোকজন দেখেছে কিনা, কিন্তু তার কাছে কোনো খবর পাওয়া গেল না। সাহাবারা ওই লোকটাকে বলল, আল্লাহ রাসূলকে সালাম দাও। সে বলল, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছে নাকি? সবাই বলল হ্যাঁ। তারপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি যদি আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে বলো তো আমার এই উষ্টির পেটে কি আছে। সালামা ইবনুল আকওয়া সালামা ইবনে সুলামা ইবনে ওয়াকশ তাকে বলল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করো না, আমার কাছে এসো, আমি বলছি ওর পেটে কি আছে। তুমি ওই উষ্টির সাথে সঙ্গম করেছিলে, তাই ওর পেটে তোমার ওরসের একটি ছাগলের বাচ্চা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সালামাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, লোকটার সাথে তুমি অশ্লীল কথা বলছো। অতঃপর অন্যদিকে মনোযোগ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহার সাজ্জাজ নামক কুনকুব সাজ্জাদ নামক কূপের নিকট গিয়ে যাত্রা বিরতি করলেন। সেখান থেকে আবার রওনা হলেন। কিছুদূর গিয়ে মক্কার পথ ত্যাগ করে ডান দিকের পথ ধরে নাজিয়া অভিমুখে যাত্রা করলেন। তার গন্তব্যস্থল ছিল বদর। বদরের নিকটবর্তী একটি জায়গায় পৌঁছে তিনি রুহকান নামক একটি উপত্যকা পাড়ি দিলেন। এই উপত্যকাটি নাজিয়া ও সাফরা গিরিপথের মধ্যস্থলে অবস্থিত। সেখান থেকে তিনি গিরিপথ দিয়ে উপনীত হলেন। এরপর সেখান থেকে নেমে সাফরার নিকট পৌঁছলেন। এখানে পৌঁছে তিনি বাসবাস ইবনে আমর জুহানি ও আদি ইবনে আবু জাকবা জুহানিকে বদর এলাকায় পাঠালেন আবু সুফিয়ান ইবনে হারব ও অন্যদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য। ওই দুজনকে আগে পাঠিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিমুখে রওনা হলেন। প্রতিমধ্যে তিনি জানতে পারলেন যে কুরাইশরা তাদের বাণিজ্য কাফেলাকে রক্ষা করার জন্য সদর বলে মক্কা থেকে যাত্রা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর সাহাবাদের জানালেন এবং এই মুহূর্তে তাদের কী করা উচিত সে সম্পর্কে সকলের সাথে পরামর্শ করলেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন ও তার মতামত অতি চমৎকারভাবে ব্যক্ত করলেন। এরপর মিকদাদ ইবনে আমর দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যেদিকে চলতে বলেছেন সেদিকে এগিয়ে চলুন। আল্লাহর কসম, বনি ইসরাইল যেমন মুসা আলাইহিস সালামকে বলেছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম, আমরা সেরকম কোনো কথা আপনাকে বলবো না। আমরা বলছি আপনিও তার রব গিয়ে লড়াই করুন, আমরা আপনার রবের সহযোগী হয়ে লড়াইতে শরিক আছি। সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আমাদেরকে নিয়ে সুদূর ইয়ামেনের বালকুল গিমাদেও যান তাহলেও আমরা আপনাকে সঙ্গী হয়ে সেখানে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদকে ধন্যবাদ দিলেন এবং তার জন্য দোয়া করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সম্বোধন করলেন, তোমরা আমাকে পরামর্শ দাও। আনসারদের এত গুরুত্ব দানের কারণ ছিল এই যে তারা ছিল মুসলিমদের সহায়। তারা যখন আকাবাতে বাইয়াত করেছিল তখন বলেছিল, হে আল্লাহর রাসূল, আপনি যতদিন আমাদের আবাসভূমিতে না যাবেন ততদিন আমরা আপনার দায়িত্ব নিতে অপারগ। যখন আপনি আমাদের কাছে যাবেন তখন আমাদের দায়িত্বে থাকবেন। আমরা আমাদের ছেলেমেয়ে ও স্ত্রীদেরকে যেভাবে সব রকম বিপদ থেকে রক্ষা করি ঠিক সেভাবে আপনাকে রক্ষা করব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যে আনসাররা হয়তো মনে করতে পারে যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু দ্বারা আক্রান্ত হলেই কেবল তাদের উপর তার সাহায্য করার ও তাকে রক্ষা করার দায়িত্ব বর্তায়। আনসাররা এরূপ ভেবে থাকতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের আবাসভূমির বাইরে কোনো শত্রুর বিরুদ্ধে অভিযান চালাতে যেতে চাইলে তার সাথে যাওয়া তাদের দায়িত্ব নয়। তাই তিনি যখন আনসারদের সম্বোধন করলেন তখন সাদ ইবনে মুআজ বলেন, হে আল্লাহর রাসূল,
আপনি বোধহয় আমাদের মতামত জানতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সাদ বললেন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার দাওয়াতকে সত্য বলে স্বীকার করেছি। আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যে বিধান নিয়ে এসেছেন তা পরম সত্য। আর এই প্রত্যয়ের ভিতরেই আমরা আপনার কাছে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা আপনার নির্দেশ মানব ও আপনার আনুগত্য করব। হে আল্লাহর রাসূল, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আ আমরা আপনার সাথে আছি। সেই আল্লাহর শপথ যিনি আপনাকে মহাসাগর দিয়ে পাঠিয়েছেন, সামনের এই সমুদ্র পাড়ি দিয়ে আপনি যদি তার অথই পানিতে নামেন, আমরাও তাও আপনার সাথে নামবো। আমাদের একটি লোকও আপনাকে ছেড়ে পেছনে থাকবে না। আগামীকাল যদি আপনি আমাদের সাথে নিয়ে শত্রুর মুখোমুখি হতে চান, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমরা যুদ্ধে ধৈর্যশীল এবং শত্রুর মোকাবেলায় সংকল্পে অবিচল। আশা করি আল্লাহ আপনাকে আমাদের এমন তৎপরতা দেখবার সুযোগ দেবেন যাতে আপনার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহর রহমতের উপর নির্ভর করে আমাদের নিয়ে আপনি এগিয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের বক্তব্য শুনে খুশি হলেন এবং খুবই উৎসাহিত বোধ করলেন। অতঃপর বললেন, তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, দুই কাফেলার যে কোনো একটি আমাদের হাতে পরাভূত হবে। একটি হলো আবু সুফিয়ান ও আমর ইবনুল আস সহ বাণিজ্যিক কাফেলা, অপরটি হলো আবু জাহেলের নেতৃত্বে আগত সমর সজ্জায় সজ্জিত সুবিশাল বাহিনী। আচ্ছা, আল্লাহর কসম, আমি যেন এখনই কুরাইশদের শোচনীয় মৃত্যু ঘটতে দেখছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরের কাছাকাছি গিয়ে তাঁবু স্থাপন করলেন। তারপর তিনি নিজে আরেকজন সাহাবাকে নিয়ে টহল দিতে বেরুলেন। আচ্ছা, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিছুদূর গিয়ে জৈনক বৃদ্ধ আরবে সাক্ষাৎ পেলেন। তিনি কুরাইশদের কথা কিছু জানেন কিনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহযোদ্ধা সম্পর্কে কোনো খবর শুনেছেন কিনা জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ বললেন, তোমরা কারা বলো, তা না হলে বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যা জানতে চেয়েছি সেটা আগে বলো, তারপর আমরা আমাদের পরিচয় দেব। বৃদ্ধ বললেন, খবরের বিনিময়ে পরিচয়? তিনি বললেন, হ্যাঁ। তখন বৃদ্ধ বলেন, শুনেছি মুহাম্মদ ও তার সহচরগণ অমুক দিন যাত্রা শুরু করেছেন। এরা যদি সত্য হয় তাহলে তারা এখন অমুক জায়গায় থাকার কথা। আর কুরাইশদের সম্পর্কে শুনেছি তারা অমুক দিন রওনা হয়েছে। এটা যদি সত্য হয় তাহলে আজ অমুক জায়গায় এসে পৌঁছার কথা। উভয় দল সত্যি যেখানে উপস্থিত হয়েছে, বৃদ্ধ সেই স্থানের কথাই বললেন। অতঃপর জিজ্ঞাসা করলেন, তোমরা কোত্থেকে এসেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি থেকে। বৃদ্ধ বললেন, পানি থেকে অর্থ কি? ইরাকের পানি থেকে নাকি? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এলেন। রাতে তিনি আলী ইবনে আবু তালেব, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ একদল সাহাবীকে কুরাইশদের খোঁজ খবর নিতে বদর প্রান্তরের পার্শ্ববর্তী জলাশয়ে পাঠালেন। সেখানে তারা কুরাইশদের এক পাল পানি পানরত উট দেখতে পেলেন এবং তার মধ্যে বনু হুজ্জাজ গোত্রের ভৃত্য আসলাম ও বনু আস ইবনে সাঈদের ভৃত্য আরিদ ইবনে আবু ইয়াসারের সাক্ষাৎ পেলেন। তারা ওই ভৃত্যদ্বয়কে সাথে নিয়ে এলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কারা? তারা বলল, আমরা কুরাইশদের পানি বহনকারী। তাদের জন্য খাবার পানি দিতে আমাদেরকে পাঠিয়েছে। মুসলমানগণ তাদের কথা বিশ্বাস করলেন না। তাদের ধারণা ছিল ওরা আবু সুফিয়ানের লোক। তারপর তাদেরকে প্রহার করা হলো। পিটুনির চোটে তারা স্বীকার করতে বাধ্য হলো যে তারা আবু সুফিয়ান লোক। তারপর মুসলমানগণ তাদেরকে ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, ওরা যখন সত্য বলল তখন ওদের তোমরা প্রহার করলে, আর যখন মিথ্যা বললো তখন ছেড়ে দিলে। এটা তোমাদের কেমন কাজ? ওরা ঠিকই বলেছে, ওরা কুরাইশদের লোক। তোমরা আমাদেরকে কুরাইশদের খবর বলো। তারা বলল, আল্লাহর কসম, ওই যে দূর প্রান্তরে যে বালুকটিরা দেখছেন ওর অপর পাশেই তারা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, জিজ্ঞেস করলেন, ওরা সংখ্যায় কত? আসলাম ও আরিদ বলল, জানি না। তিনি বললেন, প্রতিদিন কয়টা জন্তু জবাই করে? তারা বলল, কোনো দিন 10টা, কোনো দিন 9টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ওদের সংখ্যা 900 থেকে 1000-এর মধ্যে হবে। অতঃপর জিজ্ঞেস করলেন, কুরাইশ নেতাদের মধ্যে কে কে এসেছে? তারা বলল, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, আবুল বুখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নওফেল ইবনে খুয়াইলিদ, হারিস ইবনে আমের ইবনে নওফেল, তুয়াইমা ইবনে আদি ইবনে নওফেল, নাদার ইবনে হারিস ইবনে জাম্মা ইবনে আসাদ, আবু জাহিল ইবনে হিশাম, উমাইয়া ইবনে খলফ, হুজাজের দুই পুত্র নাবিহ ও মুনাব্বিহ, সুহাইল ইবনে আমর এবং আমর ইবনে আবদউদ। এই বিবরণ নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সামনে গিয়ে বললেন, মক্কা তোমাদের নিকট তার কলিজার টুকরোগুলোকে পাঠিয়ে দিয়েছে। ইতিপূর্বে বাসবাস ইবনে আমর ও আদি ইবনে আবু জাগবার টহল দিতে দিতে বদর প্রান্তরে এসে থামে। তারা জলাশয়ের নিকটবর্তী একটা পাহাড়ের কাছে গিয়ে উট থেকে নামলো এবং একটা মশকে পানি ভরে নিল। মুজদি ইবনে আমর জুহানি তখন জলাশয়ের কিনারে ছিল। জলাশয়ের কাছে আগত লোকদের মধ্যে দুটি বাদী ছিল। তাদের একজন অপরজনের কাছে তার প্রাপ্য পরিশোধ করার দাবি জানাতে লাগলো। ঋণগ্রস্ত বাদীটি বলল, কাফেলা কাল অথবা পরশুদিনই আসছে, তখন আমি কাফেলার কাজ করে তোমার পাওনা পরিশোধ করে দেব। মুজদি বলল, তুমি ঠিকই বলেছ। অতঃপর সে উভয়ের মধ্যে আপোষ করিয়ে দিল। আদি ও বাসবাস এই কথোপকথন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে গেল এবং যা শুনেছে তা তাকে জানালো। আবু সুফিয়ান ইবনে হারব সাবধানতা অবলম্বনের জন্য কাফেলাকে পেছনে রেখে আগে আগে এলো। সে জলাশয়ের কাছে গিয়ে মুজদি ইবনে আমরকে জিজ্ঞেস করলো, কারো আনাগোনা টের পেয়েছো নাকি? সে বলল, সন্দেহজনক কাউকে দেখিনি, কেবল দুজন
দুজন উট সাওয়ারকে দেখলাম এই পাহাড়টার কাছে এসে উট থেকে নামলো, তারপর মস্ক পানি ভরে নিয়ে চলে গেল। আবু সুফিয়ান সেই জায়গাটায় উপস্থিত হলো যেখানে বাসবাস ও আদি উট থেকে নেমেছিল। সেখানে তাদের উটদ্বয়ের খানিকটা গোবর পেয়ে তা তুলে নিল এবং সেটা ভেঙে ছিন্ন ভিন্ন করলো। তার ভিতর সে কতগুলো আটি পেল, ওই আটি দেখে বলল, আল্লাহর কসম এটা ইয়াসরিবের পশু খাদ্য। সে দ্রুত বেগে তার কাফেলার কাছে ছুটে গেল। কাফেলাকে সে ভিন্ন পথে চালিত করে বদর প্রান্তর বামে রেখে সমুদ্র কিনারের পথ ধরে দ্রুত চলে গেল, সমুদ্র পথে চলে গেল। আবু সুফিয়ান যখন নিশ্চিত হলো যে তার কাফেলাকে সে বাঁচিয়ে এনেছে, তখন সে কুরাইশ বাহিনীর কাছে এই মর্মে বার্তা পাঠালো, তোমরা তোমাদের বাণিজ্যিক কাফেলা, তোমাদের লোকজন ও ধন সম্পদকে রক্ষা করার জন্য এসেছো। আল্লাহ ওগুলোকে রক্ষা করেছেন, অতএব তোমরা মক্কায় ফিরে যাও। জবাবে আবু জাহেল বলল, বদরের মেলা পর্যন্ত না গিয়ে আমরা কিছুতেই ফিরবো না, এখানে 3 দিন থাকবো। এগুলো আবু জাহিল বলছে, হ্যাঁ, পশু জবাই করে ধুমধাম করে খাবারের আয়োজন করব, মদ খাবো, গায়িকারা বাদ্য বাজিয়ে গান গাইবে, আরবদেরকে আমাদের অভিযানের কথা ও বাহিনী গড়ে তোলার কাহিনী শোনাবে। এভাবে তাদের মনে আমাদের ভীতি চিরকালের জন্য বদ্ধমূল হয়ে যাবে। অতএব মেলায় চলো। উল্লেখ্য যে বদরের প্রান্তে প্রতি বছর একটা মেলা বসতো এবং তা ছিল আরবের নাম করা মেলা। অতঃপর কুরাইশরা তাদের আয়োজন ও প্রস্তুতি অব্যাহত রাখলো। তারা বদর প্রান্তর অপেক্ষাকৃত দূরবর্তী মরুময় টিলার অপর পাশে গিয়ে তাঁবু ফেললো। আল্লাহ প্রবল বৃষ্টি নামালেন। প্রান্তরের মাটি তেমন ঊষর ছিল না, খানিকটা রসালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ এতটা বৃষ্টি পেলেন যে তাদের স্থলের মাটি ভিজে গেল, কিন্তু চলাচলে কোনো অসুবিধার সৃষ্টি হলো না। পক্ষান্তরে কুরাইশদের অবস্থানস্থলে মাটি এত বেশি স্যাঁতসেঁতে হয়ে গেল যে তাদের পক্ষে চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে আরও বেশি পানি জমা হয়েছে এমন জায়গায় সরিয়ে নিলেন। ওবা বিবিধ পুঁজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কি আপনি আল্লাহ নির্দেশ করে বাছাই করেছেন, যার থেকে আমরা একটু এদিক ওদিক সরতে পারি না? অথবা এটা কি আপনার নিজের রণকৌশলগত অভিমত? তিনি বললেন, এটা নেহায়েত একটা রণকৌশল এবং আমার নিজস্ব অভিমত। ওয়াব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা বাছাই করা ঠিক হয়নি, অতএব সবাইকে নিয়ে এখান থেকে সরে পড়ুন। যেখানে অপেক্ষাকৃত কোম্পানি আছে সেখানে তাঁবু ফেলুন। অতঃপর আমরা সেই জায়গার আশেপাশে যে কূপ আছে তা বন্ধ করে দেবো, তার উপর চৌবাচ্চা তৈরি করে সেটা পানি দিয়ে ভরে রাখবো। অতঃপর শত্রুপক্ষের সাথে লড়াই করবো, ফলে আমরা পর্যাপ্ত খাবার পানি পাবো, কিন্তু ওরা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক বলেছো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে উঠলেন, সামান্য পানি জমা স্থানে এসে তাঁবু ফেললেন। অতঃপর পানির কূপ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন এবং তাই করা হলো। অতঃপর কূপের উপর একটা চৌবাচ্চা তৈরি করে তাতে পানি ভরে রাখা হলো এবং তাতে পানির পাত্র ফেলে রাখা হলো। সাদ ইবনে মুআজ বললেন, কি বললেন, এখান থেকে আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ।